এই রানীমা বলছিল ঘরে ঘরে চাকরি দিবে, সে ঘরে ঘরে চাকরি দিতে পারে না, সে এখন ঘরে ঘরে লাশ উপহার দিতেছে। আল্লাহ, আজকে এই মহরম মাস, মহরম মাসে অনেক ইতিহাস আছে, সেগুলো অনেক লম্বা কাহিনী। এই মহরম মাসে আজকে যে ছাত্রদের প্রাণ ঝরছে, এর এক ফোঁটা রক্ত বিঠা যাবে না। যিনি আজকে ক্ষমতার মস্তিষ্কে বসে বারবার স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষের শক্তি দাঁড় করান, আমি আপনার কাছে প্রশ্ন করি, কোন স্বাধীনতা সেটা? রানীমা আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, আজকে যে নমনীয় সুরে কথা বলতেছে, এই 2 দিন আগে রানীমা যে ভাষায় কথা বলছিল, তার কারণে আজকে 6-6টা পান গেল। সে এই আপনার আজকে আবু সাইদ ভাই যে তার জানাজা হইল, সে ছিল পরিবারের সবচেয়ে ছোট, তার পরিবারে 9 জন সদস্য, সেই একমাত্র সবার ছোট ছিল। একটা স্বপ্ন ছিল তাদের, তারা অত্যন্ত দরিদ্র পরিবারের একজন সন্তান ছিল এই আবু সাইদ ভাই। সে কি অস্ত্র নিয়ে আন্দোলনে নামা ছিল? সে তো বুকটা পাইতা দিছিল 2 হাত উপরে তুইলা যে গুলি করো। এই নরপিশাচ পুলিশ তার বুকে গুলি চালাইছে। দেখেন, এই রানীমা বলছিল ঘরে ঘরে চাকরি দিবে, সে ঘরে ঘরে চাকরি দিতে পারে না, সে এখন ঘরে ঘরে লাশ উপহার দিতেছে। কারণ এই আওয়ামী লীগের কোঠায় তো কেউ চাকরি করতে চায় না। যদি আওয়ামী লীগের কোঠায় যদি কেউ চাকরি করতে চায়, তার জন্য অবশ্যই চাকরি আছে। যারা মেধার জোরে চাকরি করতে চায়, তাদেরকে আজকে লাশ হয়ে ঘরে ফিরতে হচ্ছে। এই হচ্ছে আমাদের দেশ, এই হচ্ছে আমাদের দেশের সরকার। আর একটা ছোট্ট কথা বলি, আজকে এই বিজিবি সীমানা কি আজকে শাহবাগ পর্যন্ত আসলো নাকি? যে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর তারা এত ক্ষমতা দেখাইতে পারে, তাদের এত বল প্রয়োগ করতে পারে। দেশের সীমান্তে যখন প্রতিনিয়ত হত্যা হয়, এই সশস্ত্র বাহিনী, তাদের অস্ত্র আছে, সব আছে, তাদের ক্ষমতা আছে, একটা প্রতিবাদ তারা করতে পারে না। এই হচ্ছে আমাদের বিজিবি। আর একটু ছোট্ট কথা বলি মনির ভাই, পাপ যখন বেশি হয়ে যায়, পাপের পাল্লা যখন ভারী হয়ে যায়, তার যে কোনো ভাবে যে কোনো খাতে তার পতন অবধারিত। আল্লাহ, আজকে এই মহরম মাস, মহরম মাসে অনেক ইতিহাস আছে, সেগুলো অনেক লম্বা কাহিনী। এই মহরম মাসে আজকে যে ছাত্রদের প্রাণ ঝরছে, এর এক ফোঁটা রক্ত বিঠা যাবে না। আল্লাহর দরবারে এই রক্ত শহীদের মর্যাদা হিসেবে অবশ্যই তার মর্যাদা পাবে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান অবশ্যই দিবে, দোয়া করি। ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। আবু জাফর হারুন, আবু জাফর হারুন বলেন, বলেন। আনমিউট করেন, মিউট আছেন, আনমিউট করেন, আনমিউট করে নেন। ধন্যবাদ মনির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উপস্থিত আমাদের ক্যাপ্টেন মারুফ সাহেব এবং ভয়েস অফ পিপলের সম্পাদক জনাব মনির ভাই। সেই দীর্ঘদিন যাবৎ ভয়েস অফ পিপলের পক্ষ থেকে বিশেষ করে প্রবাসী এবং বাংলাদেশী সবাইকে সুযোগ দেয় তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য। আমরা যদিও বিভিন্ন মাধ্যমে আমাদের যে মনের আবেগ কথা রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে বলতে সুযোগ না পাই, শুধু একমাত্র ভয়েস অফ পিপলে আমরা সেই সুযোগটা পাই, আমাদেরকে লিঙ্কটা দেওয়া হয় এবং আমরা কথা বলতে পারি। তার জন্য আমি ভয়েস অফ পিপল জনাব মনির ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জি স্যার, আমরা তো প্রতিনিয়ত আপনাদের আলোচনা শুনি, কথা বলি, প্রশ্ন তো হাজারো প্রশ্ন, কোন জায়গা থেকে প্রশ্ন করব, প্রশ্নের কোনো শেষ নাই। আজকে যারা এই বাংলাদেশের যে ক্লান্তিকাল, বাংলাদেশের যে একটা দুঃসময়, এই দুঃসময় আপনিও প্রবাসী, আমিও প্রবাসী, অনেক প্রবাসী ভাইয়ের আমরা এখানে নিযুক্ত হয়েছি, আমরা প্রশ্ন কার কাছে করব? আমরা সাধারণ জনগণ হিসাবে, একজন প্রবাসী হিসাবে শুধু ভয়েস অফ পিপলের মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং শিক্ষার্থী তাদেরকে বলতে চাই, এবং যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তাদেরকেও আমি বলতে চাই যে আজকে শেখ হাসিনা ৭৬+, অবায়দুল কাদের ৭১+, অবায়দুল কাদেরের ৬০টা নাটের মধ্যে 3টা নাট নষ্ট হয়ে গেছে আর একটা নাট ভালো আছে। শেখ হাসিনার ৭৬+ হয়ে গেছে, সে কিন্তু আর বেশি দিন বাঁচবে না। সুতরাং ক্ষমতার মহড়ায় পড়ে, কোনো ব্যক্তিত্ব বা কোনো রাজনৈতিক নেতার মহড়ায় পড়ে আপনারা এই জাতিকে, বাংলাদেশের এই সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ নামদারে আপনারা কিন্তু তাদের গায়ে হাত তুলবেন না। কারণ আপনার বয়স এখন মাত্র 25 বছর, 30 বছর, আপনাকে আরো 30 বছর বাঁচতে হবে, আপনাকে আরো 25 বছর বাঁচতে হবে। কিন্তু এই শেখ হাসিনা, অবায়দুল কাদের, এই আওয়ামী লীগের
বড় বড় হেড লিডাররা তারা কিন্তু এত বছর বাঁচবে না। সুতরাং এই ছাত্ররা আপনার ভাই, আমার ভাই, আপনার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে অধিকার আন্দোলনের জন্য সবাই লড়াই করার দরকার আছে। এই ছাত্ররা 1952 সালে ভাষা আন্দোলন করেছিল, এই ছাত্ররা 69-এর গণ উত্থান করেছিল। আপনি যে মুজিব আদর্শ লালন পালন করেন, সেই মুজিবও একদিন ছাত্র ছিল, সেও কিন্তু একদিন ছাত্র আন্দোলন করেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বলেন যাই বলেন সবকিছু সূচনা করেছিল। সুতরাং ছাত্র আন্দোলন একটি গণতান্ত্রিক দেশের মৌলিক ধারা, রাজনৈতিক ধারা বলেন, অধিকারের ধারা বলেন, সর্বধারায় পড়ে। সুতরাং সেই ছাত্র আন্দোলনের উপরে যদি পুলিশ এভাবে গুলি করে, যদি হেলমেট বাহিনী যদি এভাবে তাদেরকে আক্রমণ করে, তাদেরকে হামলা করে, সেটা আপনি কোন পর্যায়ে দেখবেন? সুতরাং আমরা যে রাজনীতি অঙ্গনে এবং রাজনীতি অঙ্গনের বাইরে স্বাধীনতা 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 বলে চিৎকার করি, তাহলে আজকে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কোন স্বাধীনতা নিয়ে চিৎকার করেন, কোন স্বাধীনতা নিয়ে রাজনীতি করেন, সেটা আমি আজকে এই ভয়েস অফ পিপলের মাধ্যমে বাংলাদেশে যারা স্বাধীনতা নিয়ে চর্চা করেন তাদের কাছে প্রশ্ন রাখি। এবং যিনি আজকে ক্ষমতার মস্তিষ্কে বসে বারবার স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষের শক্তি দাঁড় করান, আমি আপনার কাছে প্রশ্ন করি, কোন স্বাধীনতা সেটা? এটা তো ঘটেছিল 1970 সালে, 1971 সালে মুক্তিযুদ্ধের পূর্বে। কারণ যখন ছাত্ররা আন্দোলন করেছিল, 1952 সালে ঘটেছিল, ছাত্ররা আন্দোলন করেছিল, তখনকার পাকিস্তান হানাদার বাহিনী তাদের গায়ের উপরে গুলি ছেড়েছিল, তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছিল, ঢাকা শহরে তাদের রক্তে রঞ্জিত হয়েছিল। তাহলে আমরা স্বাধীনতার 53 বছরে এসেও এখনো এই কথা কেন পালন করি এবং এটা দায়ভার কে নিবে? সুতরাং আমি একজন প্রবাসী হিসেবে কোনো প্রশ্ন করবো না, শুধু এতটুকুই বলবো, আপনারা যারা আজকে স্বাধীনতার নাম শেখাইয়া ভণ্ড নেতার সেন সাজাইয়া সমাজ ছাড়ে ল্যাং মারিয়া আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, তাদের কাছে বলছি আপনারা আর পুনরায় স্বাধীনতার নাম বিক্রি করে বাংলাদেশে কোনো রাজনীতি করবেন না, করবেন না, করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবু জাফর হারুন, ধন্যবাদ আপনাকে। এসকে আবু মুসা আনমিউট করে প্রশ্ন করেন। আবু মুসা আনমিউট করেন, মিউট আছেন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক ভয়েস অফ পিপলের এনামুল হক মনির ভাই, আপনাকে সহ আপনার প্যানেলের ক্যাপ্টেন রাজু স্যার সহ সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম বাংলাদেশে যে কোঠা আন্দোলন করে যে আমাদের শিক্ষার্থী 6 জন প্রাণ হারিয়েছেন, তাদের জন্য রুহের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। এবং এই 6 জন প্রাণ যে বাংলাদেশের জন্য দিয়ে গেছেন বা তাদের মাধ্যমে আজকে বাংলাদেশ যেন মুক্তি পায় সে আশায় কামনা করছি। আজকে রাজু স্যার, আপনি কালকে রাত 2টার সময় একটা ঘটনা ঘটেছে, আজকে একটা ঘটনা ঘটেছে। সবচেয়ে নিন্দনীয় ঘটনা হচ্ছে যে ক্যাপ্টেন রাজু স্যার, এটা আপনি দেখছেন কিনা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন গাইবেন একটা জানাজা অনুষ্ঠিত করতে যাচ্ছিল, তারা অনেক জায়গায় চেষ্টা করছিল, রাজ্য পদদেশ সেখানে পারে নাই। পরে তারা ওই ভাস্কর্যের সামনে, যে উপাচার্য ভাস্কর্যের সামনে ওখানে জানাজাটা করছিল, ওখান থেকে ইমামতি যে করছিল তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এত বড় নিন্দনীয় কাজ বাংলাদেশে আমরা কিভাবে সহ্য করে থাকি রাজু স্যার? আর রাত 2টা বাজে কালকে, আপনি এটা মনে করেন কিনা, রাত 2টা বাজে বিএনপির কার্যালয় অফিসে যে ডিবি বাতেরহুটের মালিক ডিবি হারুন, যে 2টা বাজে তল্লাশি চালিয়ে 100 ককটেল বা লাঠি সোটা তিনি উদ্ধার করেছেন, এটা কি রাজনীতিক, এই আন্দোলনকে রাজনীতিক লং লাগানোর জন্য এটা নাটক সাজিয়েছেন কিনা, এটা নিয়ে ব্যাপক সন্দেহ আছে। রাজু স্যার আর এনামূলক মনির ভাই, আপনার মাধ্যমে আমি বাংলাদেশের সকল শিক্ষার্থী সহ সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ, সর্বস্তর মানুষের একটা আহ্বান জানাই, আর সাধারণ শিক্ষার্থীদের একটা কথা বলতে চাই, আপনারা যদি হেরে যাবে আমার এই বাংলাদেশ, আপনারা যদি হেরে যান এই বাংলাদেশ আর কোনোদিন আলোর মুখ দেখবে না। তাই আপনাদেরকে এই লড়াইয়ে লড়ে যেতে হবেই, আর এই লড়াই আপনাদেরকে জিততে হবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ আবু মুসা। মাসুম দেওয়ান, মাসুম আনমিউট করে প্রশ্নটা বলেন। ধন্যবাদ মাসুম, শুনতে পাচ্ছেন? আপনি সহ আমাদের আজকের, হ্যাঁ জি মনির ভাই, আপনাকে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতাদের যারা আজকের আপনার এই আলোচনা অনুষ্ঠান দেখছেন। মনির ভাই, আপনি সহ ক্যাপ্টেন মারুফুল ভাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আসলে আমি একজন বাঙালি, আমি গর্ব করে বলতে পারি না আমি একজন বাঙালি, কারণ আমি যে বাঙালি, আমার স্বাধীন সার্বভৌমত্বই হারিয়ে ফেলেছি আজ। কারণ যে রাষ্ট্রে প্রধানমন্ত্রী
একদিকে শোক করে, আরেকদিকে হত্যা করে, যাদেরকে হত্যা করে তাদেরকে নিয়ে শোক করে। এই যে সিনেমিনি নাটক খেলা দেখা, এটা হয়তো আমাদের দেশেই মানায়। আজকে আমরা বলা হয় যে 1971 সালের যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই 50-53 বছর অন্যান্য রাষ্ট্রের দিকে আমরা যখন তাকাই, দেখি তারা ভালো আছে, উন্নতিশীল হয়েছে, সে রাষ্ট্রের জনগণগুলো অনেক ভালো থাকে। আমাদের দেশের সাধারণ শ্রমিকরা সে দেশে গিয়ে কাজ করে। যখন আমরা এগুলো দেখি ভাই, আর আমাদের দেশের দিকে তাকাই, আন্দোলন সংগ্রাম, আন্দোলন সংগ্রাম, আন্দোলন সংগ্রাম, এইসব করেই 53-54 বছর চলে গেল ভাই। ভাই আমরা কবে বাঙালি জাতি হিসেবে আমরা মুক্তি পাবো? জি, ধন্যবাদ আমরা একটা, ধন্যবাদ মাসুম, ধন্যবাদ। একটু আমি সংক্ষিপ্ত করতে হবে মনির মাসুম। ভাই, হ্যাঁ আমি শেষ করছি মনির ভাই। আসলে আজকে কোটা নিয়ে ছাত্ররা আন্দোলন করছে, আমি মনে করি শুধু কোটা না, আমাদের রাষ্ট্র সংস্কার অতি জরুরি। রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে আমাদের দেশ ও জাতিকে এক ঐক্যমত্যে পৌঁছতে হবে এবং এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাঠে থাকতে হবে। এই আহ্বান জি, জানিয়ে আমি আমার ধন্যবাদ। কথা রাখছি। ধন্যবাদ মাসুম। মোবারক হোসেন, মোবারক আনমিউট করে প্রশ্নটা বলেন। মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই সম্মান জানাচ্ছি তাদের যারা এই আন্দোলনে শহীদ হয়েছে। পরাক্রান্ত হৃদয়ে। আমার প্রশ্ন হচ্ছে রাজু ভাইয়ের কাছে। রাজু ভাই, আমরা আপনাদের বিএনপি কোথায়? এই যে 2 দিনে 8 জন মানুষ, 8 জন ছাত্র যারা ভবিষ্যৎ কর্ণধার, যারা ভবিষ্যতে দেশ চালাবো, ওদের এভাবে নির্মমভাবে হত্যা করলো। কখন হত্যা করলো? যখন বিএনপি সমর্থন দিল তখন। আমার প্রশ্ন হচ্ছে এই 8টা জীবনের দায় কার?